আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি জান্নাতুল মাওয়া জেসিকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়লাভ করেছে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি ৬টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে বিজয়ী হয়েছেন। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ব্রিফিংয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ এ ফলাফলের ঘোষণা করেন। তিনি জানান, আদালতের নির্দেশনায় চট্টগ্রাম ২ এবং ৪ আসনের ফল স্থগিত রয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে ভোটের হার ৫৯.৪৪% এবং গণভোটে ৬০.২৬%। গণভোট প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, গণভোটে হ্যাঁ ভোট পড়েছে ৪,৮০,০০,০০০ বেশি এবং না ভোট পড়েছে ২,২৫,০০,০০০ বেশি। চূড়ান্ত ফল যাচাই শেষে দ্রুত গেজেট প্রকাশ করা হবে বলেও জানান ইসি সচিব। গোপালগঞ্জের ৩টি সংসদীয় আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপি প্রার্থীদের বাড়িতে নেতাকর্মী ও সমর্থকদের ভিড় লক্ষ্য করা গেছে। ফলাফল ঘোষণার পর থেকেই ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনে মুখর হয়ে ওঠে তাদের বাসভবন। গোপালগঞ্জ ১ আসনের সেলিমুজ্জামান মোল্লা, গোপালগঞ্জ ২ আসনের কে এম বাবর এবং গোপালগঞ্জ ৩ আসনের এস এম জিলানি গতকাল পৃথক প্রতিক্রিয়ায় বলেন, ১২ ফেব্রুয়ারির অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জনগণ তাদের উপর যে আস্থা রেখেছেন তার মর্যাদা রাখতে তারা কাজ করবেন। তারা সাম্য, মানবিক, অসাম্প্রদায়িক ও দুর্নীতি মাদক মুক্ত গোপালগঞ্জ গড়ে তোলার অঙ্গীকার করেন। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে তুলে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়ার কথাও জানান নবনির্বাচিত সংসদ সদস্যরা। মাদারীপুর ১ আসনে বিজয়ের পর নবনির্বাচিত সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমদ হানজালা বলেছেন, এ বিজয় ব্যক্তিগত নয়, এটি শিবচরের মানুষের রায়। গতকাল শিবচরের বাহাদুরপুর মাদ্রাসা মাঠে জুম্মার নামাজ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি একথা বলেন। তিনি তার বক্তব্যে দলমত নির্বিশেষে সবার প্রতিনিধি হিসেবে কাজ করার অঙ্গীকার করেন। হাটবাজার ও বাসস্ট্যান্ড এলাকায় চাঁদাবাজি বন্ধ এবং মাদকবিরোধী অভিযান জোরদারের ঘোষণা দেন নবনির্বাচিত এই সংসদ সদস্য। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার পর পোস্টাল ব্যালটের ভোট গণনা শেষে ৩৮৫ ভোটের ব্যবধানে বিজয়ী হন সাইদ উদ্দিন আহমদ হানজালা। তিনি মোট ৬৪,৯০৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী নাদিরা আক্তার পেয়েছেন ৬৪,৫২৪ ভোট। মাদারীপুরের সড়ক দুর্ঘটনায় হাবিব শেখ নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। গতকাল বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কে ডাসার উপজেলার কর্ণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিব শেখ মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, মোটরসাইকেলটি ডাসার উপজেলার খান্দুলি এলাকায় যাওয়ার সময় কর্ণপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুজনেই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়া চলমান রয়েছে। এখন শুনুন কৃষি সংবাদ। গোপালগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে কৃষি বিভাগ। চলতি মৌসুমে জেলায় মোট ২১৫ হেক্টর জমিতে আলু আবাদ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। হেক্টর প্রতি গড়ে ২৪ মেট্রিক টন উৎপাদন ধরে মোট ৫,১৬০ মেট্রিক টন আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, উন্নত জাতের বীজ ব্যবহার ও আধুনিক চাষাবাদ পদ্ধতি অনুসরণ করলে এ লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। এদিকে আলু উৎপাদনে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানায় কৃষি বিভাগ। এদিকে নড়াইলের কালিয়া উপজেলায় চলতি রবি মৌসুমে ১,৮২০
হেক্টর জমিতে মসুর ডাল আবাদ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী পুরো জমিতেই আবাদ সম্পন্ন হয়েছে। প্রতি হেক্টরে গড়ে ১.১৯ মেট্রিক টন হিসেবে মোট ২,১৬৫ মেট্রিক টন মসুর ডাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এদিকে কৃষি বিভাগ জানিয়েছে, কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ, সার ও কীটনাশক সরবরাহ করা হয়েছে। পাশাপাশি সরকারি ও বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। আগামী মৌসুমে মসুর চাষ আরও বাড়বে বলে আশা করছে কৃষি বিভাগ। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।